श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমি রাবণকে এটা বলতে চাই যে আমার কাছে যে এত শক্তিশালী অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো রাবণের শরীরকে ভেদ করার জন্য উৎসুক হয়ে রয়েছে। আমি ধৈর্য হারিয়ে ফেলছি লক্ষণ। ওখানে সীতাও হয়তো আর ধৈর্য রাখতে পারছে না। সীতা, যখনই হনুমান তোমার ব্যাপারে সংবাদ নিয়ে আসবে আমি তখনই লঙ্কায় আক্রমণ করব। সুন্দরী, যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাও। আমি জানি সুন্দরী, মনুষ্য উপবাসে ক্ষিপ্ত হয়ে ওঠে। কালকে তুমি আমার জন্য ব্রত রেখেছিলে, তাই না? দুষ্ট, আমি আমার স্বামীর জন্য ব্রত রেখেছিলাম। তোমার হবু পতি তো আমি। স্তব্ধ হও। এ কথা বলার সময় তোমার জিভ খসে পড়লো না কেন? তোমার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে গেল না কেন? এই জন্য, কারণ আমি তো অসত্য কিছু বলিনি। অধর্মী! পতি সেই হয় যে পালন করে, রক্ষা করে। আমি তোমাকে পালন করছি এবং রক্ষাও করছি, সেই জন্য আমি তোমার পতি। দুষ্ট, যদি আর একটা কথাও বলো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ? লঙ্কেশের সঙ্গে অভিশাপের অনেক পুরনো সম্বন্ধ সীতা। না জানি এই লঙ্কেশ কত অভিশাপ ধারণ করেছে, আর তোমার অভিশাপ লঙ্কেশ প্রসন্নতার সঙ্গে ধারণ করবে, কারণ তুমি আমার হবু স্ত্রী। দুষ্ট, পাপী! ওই বনবাসী রাম না তোমাকে পালন করতে পেরেছে, না তোমাকে রক্ষা। ও কি করে তোমার পতি হতে পারে? আমার প্রভু রঘুনন্দন যখন লঙ্কায় আসবেন তখন তুমি কারোর পালন বা রক্ষা করার মতো অবস্থায় থাকবে না রাবণ। আর না তুমি তোমার এই 10 মস্তককে রক্ষা করতে সক্ষম হবে দশানন।
এমনিতেও সীতা, তুমি আমার জন্য কোনো ব্রত পালন করো না, কারণ কারণ লঙ্কেশের প্রতি মৃত্যু আর চোখে তাকাতেও ভয় পায়। আমি অজেয়, আমি অমর সীতা। মাতা সীতা এই মহাসাগরের ওই পারে আছেন। এই সংবাদ আমাদের কাছে থাকা সত্ত্বেও আমরা এখানেই পড়ে আছি। জাম্বুবান মহাশয়, আমার মন তো ভীষণ ব্যাকুল হয়ে পড়েছে। আমাদের নৌকা তৈরি করতে হবে হনুমান। কিন্তু নৌকো তৈরি করতে তো অনেক সময় লেগে যাবে। আর দ্বিতীয় কথা, আমাদের তৈরি নৌকো কি সমুদ্রের ঢেউ সহ্য করতে সক্ষম হবে? ঢেউ হয়তো সহ্য করে নেবে, কিন্তু মহাসাগরের হাওয়া তাদেরকে দিকভ্রান্ত করবে। তাহলে বিকল্প কোনো উপায় বার করতে হবে জাম্ববান মশাই। একটাই উপায় আছে, আমাদের মধ্যে কোনো একজনকে এই 400 ক্রোশ সমুদ্র অতিক্রম করতে হবে। সীতা, মাতা ত্রিজটা, আজ আমার রাবণের কথা শুনে এরকম মনে হচ্ছে যেন আমি অপবিত্র হয়ে গেছি। এখন আমার এই লঙ্কায় থাকা নিঃসন্দেহে উচিত নয় মাতা। আমি ভীত হয়ে পড়ছি। তোমার মতো পতিব্রতা নারীর কাউকে ভয় পাওয়া উচিত নয় সীতা। তোমার পতিব্রতা ধর্ম আর তোমার এই তেজ তোমাকে যে স্পর্শ করবে সে ভস্ম হয়ে যাবে। আর এই কথা দশানন খুব ভালো করেই জানেন। জানে? তাহলে আমার সামনে বারবার কেন আসে? বারবার নিজের অশ্লীল কথায় আর অপবিত্র শব্দ বলে আমার মনকে বারবার আঘাত কেন করতে থাকে? আমার সহ্য শক্তি আমার সঙ্গ ত্যাগ করছে মাতা। যদি রঘুনন্দন অতি শীঘ্রই লঙ্কায় না আসেন, তাহলে আমাকে আর জীবিত পাবেন না। সীতা, जय श्री राम। जय श्री राम। এতদিন তো রাবণের খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন ওর সংবাদ পাওয়া গেল, কিন্তু ওখানে পৌঁছতে পারছি না। এই 400 ক্রোশ সমুদ্র কে লঙ্ঘন করবে? কে মা সীতার খোঁজ আনবে? বাস্তবে আমি তো তোমাদের সবার চেয়ে বড়, তাই আমারই এই কাজে অগ্রসর হওয়া উচিত। কিন্তু বয়সজনিত কারণে আমরা থাকতে আপনাকে যেতে হবে না জাম্ববান মশাই, আমি যাব। 400 ক্রোশ লঙ্ঘন করে তো যাব, কিন্তু ফেরা কোনো ব্যাপার না। নিশ্চয়ই পারবো আমিই যাচ্ছি। না যুবরাজ অঙ্গদ, তুমি হলে সেনানায়ক, তুমি কিষ্কিন্ধার যুবরাজ, তোমার জীবনকে সংকটের মধ্যে ফেলতে পারবো না। অঞ্জনী কুমার, একলা দাঁড়িয়ে কি ভাবছো তুমি? যে এই সমুদ্র লঙ্ঘন করতে পারবে আমরা এমন কাউকে খুঁজছি, আর সে আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
আমি জাম্বুবান মহাশয়? হ্যাঁ, হনুমান মহাশয়, আপনি কি মহাসাগর অতিক্রম করে সীতামাতার সংবাদ নিয়ে আবার ফিরে আসতে পারবেন? ও নিজের শক্তি জানে না যুবরাজ। কেন? অভিশাপের কারণে। অভিশাপ? কিরকম অভিশাপ? নিজের শক্তি ভুলে যাওয়ার অভিশাপ। মনে হয় সেই সময় এসে গেছে যখন তোমাকে তোমার বিষয়ে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। সবকিছু? অর্থাৎ? তোমার জন্ম, তোমার বাল্যকাল, তোমার অদ্ভুত কার্য। বলুন না জাম্ববান মশাই, আমিও হনুমানের বিষয়ে সবকিছু জানতে চাই। হনুমানের পিতা সুমেরু নামক পর্বতে রাজত্ব করতেন। ওনার স্ত্রীর নাম ছিল অঞ্জনী। হে ভোলানাথ, মনে হচ্ছে তুমি আমায় কখনোই কৃপা করবে না। এই ধর, দাঁড়াও, 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 আমাকে ছো, আমাকে ছো। ওইদিকে ধর, ওকে এই তো এখানে। এই তো ওকে বাঁচাও, বাঁচাও। হে ভোলানাথ, বানর রাজ্যের রানী হয়েও আমি একজন ভিখারিনী। সবকিছু রয়েছে, রাজ্য, বৈভব, ঐশ্বর্য, কিন্তু যার আশা রয়েছে সেই নেই। কৃপা করুন ভোলানাথ, কৃপা করুন। অঞ্জনা, 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 এই ধর, আমাকে ধর, আমাকে ধর, 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 ধরে ফেললাম। এই ধর, ধর, এই তো আমাকে ধরতে পারে না। এই দেখ, আমি এখানে আছি। ধর, ধর, এ মা, পারে না, পারে না। ধর, এই দেখ, আমি সব ধর, দেখি, দেখি ধরতে পারিস কিনা। আয়, 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 অঞ্জনা, কি ব্যাপার, কাঁদছো কেন? নিজের ভাগ্যের জন্য। যখন অন্যের সন্তানদের দেখি তখন নিজে নিঃসন্তান হওয়ার দুঃখ আমার চোখে ফুটে ওঠে। আমাদের কোনো সন্তান হয়নি, আমি মা হতে পারিনি। শান্ত হও অঞ্জনা। কি করে শান্ত হব? যখন কোনো সন্তান তার মাকে ডাকে তখন আমার মন অশান্ত হয়ে ওঠে, কারণ আমাকে মা বলে ডাকার মতো কোনো সন্তান নেই। যখন কারো সন্তান তার মাকে গিয়ে জাপটে ধরে তখন আমার অনুভব হয় যে আমি কতটা দুর্ভাগ্যবতী, যে সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত। জয় শ্রী রাম। জয় শ্রী রাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম
নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চোখ খোলো পুত্রী। আমি ধন্য ভোলানাথ, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। সন্তানের জন্য ব্যাকুল হয়েও না। তুমি এই সৃষ্টির সব থেকে বলশালী পুত্রের মা হতে চলেছ। পুত্রী, তুমি আর কেশরী বায়ুদেবের আরাধনা করো। বায়ুদেব দ্বারা আমি তোমার পুত্র রূপে জন্ম নেব। 11তম রুদ্র, এটাই তোমার পুত্রের পরিচয় হবে। ও বায়ুর মতো বলশালী হবে। ত্রিভুবনে যেখানে ইচ্ছে সেখানে যাবে। পুত্রী, 3 লোকেতেই ওকে পবন পুত্র হিসেবে সম্বোধিত করা হবে। তুমি দুর্ভাগ্যবতী নও। তোমার কল্যাণ হোক। ভোলানাথ, অঞ্জনা, কি হয়েছে? আমি স্বপ্নে ভোলানাথের দর্শন পেয়েছি। ভগবান শিব আমাকে শক্তিশালী পুত্রের মা হওয়ার আশীর্বাদ দিয়েছেন। ভোলানাথ আজ্ঞা করেছেন যে তপস্যা করে বায়ুদেবকে প্রসন্ন করতে। হে মহাদেব শিব শঙ্কর, আপনি আপনার এভাবেই কৃপা সর্বদা আমাদেরকে যেন আমাদের আশীর্বাদ উপর করে যান। থাকে। বৎস কিশোরী, অঞ্জনা, চোখ খোলো। আমি তোমাদের তপস্যায় প্রসন্ন হয়েছি। প্রণাম বায়ুদেব। কল্যাণ হোক তোমাদের। বলো, তোমরা দুজন কি উদ্দেশ্যে তপস্যা করছিলে? পুত্রের কামনায় বায়ুদেব। এমন পুত্র যে আপনার মতো শক্তিশালী হবে। তথাস্তু।